প্রতিদিনকার সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধির সঙ্গে করে নেওয়া যায় সহজভাবে, তাহলে দেখবে কাজগুলো তো সহজভাবে হয়ে যাচ্ছে, খুব ভালোভাবে কিন্তু গুছিয়ে নিতে পারছো, আর তার সঙ্গে কিন্তু সংসারের হাজার হাজার টাকা কিন্তু বাঁচিয়ে নিতে পারবে। আজকের তার প্রথম টিপসটা হলো, দেখো নতুন জামার সঙ্গে এরকম ধরনের ট্যাগ আমরা কিন্তু পেয়ে থাকি। এই ট্যাগটা কিন্তু কাজের নয় বলে মনে করে আমরা ফেলে দিয়ে থাকি, কারণ এর সঠিক ইউজ কিন্তু আমরা জানি না। তো এই ট্যাগের আজ দুখানা ইউজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাচ্চারা যখনই দেখবে স্টাডির জন্য বসে থাকে, তার মধ্যে কিন্তু ওরা উঠে থাকে। তো ওঠার সময় যে চ্যাপ্টারটা ওরা পড়ছিল, সেই চ্যাপ্টারে কিন্তু এই ট্যাগটা এইভাবে রেখে দিতে পারে। এছাড়া কিন্তু যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট আছে, সেই চ্যাপ্টারের মধ্যিখানেও কিন্তু এই ট্যাগটা এইভাবে ঢুকিয়ে নিতে রাখতে পারে। এছাড়া দেখো এখানে আমি এই ট্যাগের যে সুতোটা রয়েছে, এটা আমি প্রথমে খুলে নেব। তো খোলার জন্য দেখো আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এটা কি করে খুলে নিতে লাগে। এটা অনেকে কিন্তু জানে না এটা এরমভাবে খোলা যায়, অনেকে কিন্তু না জানার কারণে কিন্তু কাঁচি দিয়ে কেটে থাকে। তো এটা খুলে নেওয়ার পর দেখো এখানে আমি এই প্লাস্টিকের ট্যাগটা প্রথমে সাইডে করে দেবো। আর এখানে দেখো পিচবোর্ডের মতন এই ট্যাগটা কিন্তু আমি নিয়ে নেব। পিচবোর্ডের মতো এই ট্যাগের এক সাইডে কিন্তু প্রোডাক্টের নামটা রয়েছে, আর অন্য সাইডটা দেখো খালি আছে। এই খালি সাইডটায় আমি আমার বাচ্চার নাম লিখে নেব। তো চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যায়। আমাদের ছোট বাচ্চারা যখনই দেখবে স্কুলে যায়, এরকম ধরনের পেন্সিল পাউচ কিন্তু এক্সচেঞ্জ করে থাকে অন্য বাচ্চাদের সঙ্গে। তার জন্য এইভাবে এই ট্যাগটা যদি পেন্সিল পাউচে যদি এভাবে যদি ঢুকিয়ে বেঁধে নেওয়া যায়, তাহলে দেখবে বাচ্চাদের বুঝতে সুবিধা হবে এটাই ওর পেন্সিল পাউচ। এছাড়া কিন্তু বোতল, এরকম ধরনের জলের বোতলও কিন্তু বাচ্চারা খুব এক্সচেঞ্জ করে থাকে। তো এরকম ধরনের জলের বোতলও কিন্তু এই ট্যাগটা এভাবে লাগিয়ে দিতে পারো। এছাড়া কিন্তু ব্যাগেও তো কিন্তু তোমরা নাম লিখে ট্যাগটা লাগিয়ে দিতে পারবে, তাতে বাচ্চাদের বুঝতেও সুবিধা হবে আর এক্সচেঞ্জটা কিন্তু হবে না। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, যখনই দেখবে আমরা কোথাও ঘুরতে যাই অথবা অন্য কোথাও গিয়ে থাকি, এরকম ধরনের ব্যাগ আমরা সঙ্গে করে নিয়ে গিয়ে থাকি। তো বন্ধুরা আমার ব্যাগটা কিন্তু পুরাতন হয়ে গেছে, সেহেতু কিন্তু আমার ব্যাগটা তোমরা ইগনোর করো, শুধুমাত্র ভিডিওর জন্য কিন্তু এই ব্যাগটা ব্যবহার করছি। তো যখনই দেখবে আমরা কোথাও বাইরে গিয়ে থাকি, চুলটা সাধারণত দেখবে আমরা হালকা করে বেঁধে থাকি অথবা খুলে আমরা কোথাও গিয়ে থাকি। অনেক সময় কি হয় বন্ধুরা, দেখবে যে চুলটা হয়তো কোনো কারণে উপরে করে বেঁধে নেওয়ার আছে, তখন কিন্তু এরকম ধরনের ক্লিপ আমাদের দরকার লাগে। তার জন্য এরকম ধরনের ক্লিপ যদি তোমরা ব্যাগের হ্যান্ডেলেতে লাগিয়ে রাখো, তাহলে দেখবে এরকম ধরনের ক্লিপটা কিন্তু যখন তোমাদের দরকার লাগবে তখন কিন্তু তোমরা ব্যবহার করে নিতে পারছো। হয়তো তোমরা কেউ কেউ মনে করবে যে ক্লিপটা ব্যাগের ভেতরে তো ঢুকিয়ে নেওয়া যায়, হ্যাঁ তাও করে নিতে পারো, তার জন্য নয়, কিন্তু ব্যাগের ভেতরে সাধারণত আমরা অনেক জিনিস নেওয়ার পরে কিন্তু এই ক্লিপটা রাখার জায়গা অনেক সময় হয় না। এছাড়া কিন্তু এইভাবে তোমরা যদি ক্লিপটা যদি হ্যান্ডেলে লাগিয়ে রাখো, দরকার পড়লে সবসময় কিন্তু হাতের সামনের সঙ্গে সঙ্গে তোমরা ব্যবহার করে নিতে পারবে, ব্যাগ খোলারও প্রয়োজন হবে না। এছাড়া কিন্তু এরকম ধরনের ফ্যান্সি গার্ডারগুলো তোমরা হাতেতে এইভাবে গলিয়ে নিতে পারো, যখন দরকার হবে তখন কিন্তু তোমরা ব্যবহার করে নিতে পারো। দেখতে কিন্তু ভালো লাগে, একটা ভালো খুব সুন্দর একটা স্টাইলের মতন লাগে। আর দেখো কত সুন্দর এই ফ্যান্সি সাধারণত এই কালারগুলো কত সুন্দর পাওয়া যায়। তো একরকম স্টাইলের জন্য কিন্তু এটা ব্যবহার হয়ে যায়। যেসব বাচ্চারা কলেজে গিয়ে থাকে অথবা কোথাও ঘুরতে গেলে, এরকম ধরনের গার্ডার কিন্তু একখানা হাতে গলিয়ে নিয়ে যেতে পারে, আর যখন দরকার হবে তখন কিন্তু চুলটা বেঁধে নিতে পারে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, যখনই দেখবে আমরা পেঁয়াজ আদা রসুন কেটে থাকি, তখন দেখবে বন্ধুরা পেঁয়াজ আদার যে রসুনের যে ডার্ক গন্ধটা, সেটা কিন্তু সম্পূর্ণ হাতে এসে যায়। তার কারণে কিন্তু আমাদের হাতটা সাবান দিয়ে ধুয়ে নিতে লাগে। তো হাতটা সাবান দিয়ে না ধুয়ে এরকম ধরনের স্টিলের একখানা বাসন, এখানে আমি নিয়ে নিয়েছি বাটি, তোমরা এই জায়গায় কিন্তু গ্লাস চামচ অথবা থালা, স্টিলের যে কোনো ধরনের বাসন তোমরা নিয়ে নিতে পারো। এবার স্টিলের এই বাটির উপরে দেখো গায়েতে আমি হাতটা এইভাবে ঘষে নেব। নিলে বন্ধুরা কি হবে, হাতে যে সম্পূর্ণ গন্ধটা ছিল পেঁয়াজ রসুন আদার, এই গন্ধটা কিন্তু সম্পূর্ণ এই স্টিলের বাটিতে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তাতে দেখবে কিন্তু আমাদের সাবান দিয়ে হাতটা আর ধুইতে লাগছে না, আর আমাদের সময়টাও কিন্তু নষ্ট হবে না। আমরা কিন্তু কিচেনের যা কাজ ছিল সেই কাজটা কিন্তু সম্পূর্ণ করে নিতে পারবো কোনো সময় না নষ্ট করে। এরপরে বন্ধুরা এই যে বাটিটা আমরা ইউজ করেছি, এই বাটিটা কিন্তু কোনো কাজে ইউজ করবে না, এটা কিন্তু প্লেন ট্যাপ ওয়াটার ওয়াটার দিয়ে তোমরা ধুয়ে নেবে অথবা সাবান জল দিয়ে কিন্তু ধুয়ে নেবে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, এখানে দেখো আমি এই কড়াইতে আমি লুচি ভেজেছি, ভাজার পরে বন্ধুরা এখানে তেলটা যেহেতু গরম, সেহেতু কড়াটা আমি সাইডে নামিয়ে ঠান্ডা করার জন্য তেলটা রাখবো।
তার জন্য বন্ধুরা দেখো নিয়ে নিয়েছি এরকম ধরনের চুড়ি। এরকম ধরনের ফ্যান্সি চুড়িগুলো যখন দেখবে খারাপ হয়ে যায়, ইউজে লাগে না, তখন আমরা কিন্তু ফেলে দিই। এই চুড়িটা কিন্তু আমি ইউজ করে নেবো স্ট্যান্ড হিসাবে। এর ওপরে দেখো এই তেল কড়াটা আমি রেখে দেবো তেলটা ঠান্ডা হওয়ার জন্য। এছাড়া কিন্তু ফ্রিজেতে যখনই দেখবে আমরা কোনো বাসনে করে তরকারি অথবা ডাল ভাত রেখে থাকি, ফ্রিজের কাউন্টারে দেখবে ডাইরেক্ট রাখার কারণে দেখবে ফ্রিজের কাউন্টার নোংরা হয়ে যায়, যার জন্য দেখবে বারবার আমাদেরকে পরিষ্কার করতে লাগে। তার জন্য এই চুড়িটা প্রথমে এইভাবে ফ্রিজের কাউন্টারে রেখে দেবো, তারপরে এর উপরে বাসনটা রাখবো। তাহলে দেখবে কিন্তু বাসনে লেগে থাকা তরকারির দাগটা এই কাউন্টারে লাগছে না, আর বারবার কিন্তু আমাদের কাউন্টারটা কিন্তু পরিষ্কার করতে লাগছে না। পরবর্তী টিপসটা হলো এরকম ধরনের খালি কন্টেনারগুলো নিয়ে। অনেক সময় দেখবি আমাদের কিচেনে এরকম ধরনের খালি কন্টেনার থাকে, এই কন্টেনারগুলো আমাদের বেশি ইউজে লাগে না। তার জন্য এই খালি কন্টেনারগুলো দেখো আমি ইউজে লাগিয়ে নেবো। এখানে দেখো একখানা খালি কন্টেনার নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি দেখো কিছু আনইউজ বাসন। এই বাসনগুলো কিন্তু আমার কাজে লাগে না। যেমন দেখো এখানে ছোট বাটি গ্লাস চামচ আমি নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু বিশেষ কাজে লাগে না, মাঝে সাঝে কিন্তু কাজে লাগে। তো এগুলো কিন্তু এবারে খোলামেলা রাখলে কিন্তু দেখবে এতে ধুলো বালি পড়ার কারণে কিন্তু নোংরা হয়ে যায়, আর ইউজ করার সময় দেখবে এগুলো ফের আমাদেরকে ধুয়ে নিতে লাগে। তার জন্যে এই খালি কন্টেনারের ভিতরে এইভাবে কিন্তু বাটি গ্লাস আর চামচগুলো ঢুকিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দেবো। তাতে কী হবে বন্ধুরা, এগুলো একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যখন দরকার লাগবে তখন কিন্তু ব্যবহার করে নেওয়া যাবে। আর তার সঙ্গে দেখবে আর কন্টেনারটা বন্ধুরা ট্রান্সপারেন্ট হওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু দেখতে পারবো এর ভেতরে কী কী আমরা বাসন রেখেছি। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের শুজ ধোয়ার পরে শুজটা শুকিয়ে নেওয়ার জন্য। এর আগের ভিডিওতে কিন্তু শুজ শুকানোর একখানা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকের কিন্তু আলাদা আরেক রকমের টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য দেখো কোনো প্রকারের প্লাস্টিক অথবা কিন্তু ক্লথ ক্লিপ আমাদেরকে চাই না। শুধুমাত্র শু লেসটা দেখো এইভাবে ওপরে রটের সঙ্গে বেঁধে নিয়েছি। এইভাবে কিন্তু শুজটা উল্টো করে টাঙিয়ে রটের সঙ্গে শু লেসটা বেঁধে নিলে কিন্তু শুজের জলটা দেখবে সম্পূর্ণ ঝরে গিয়ে শুজটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আশা করছি টিপস তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করে নিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং আশেপাশের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের বিস্কিটের প্যাকেট নিয়ে। যখন দেখবে আমাদের বাচ্চারা বিস্কিট খেয়ে থাকে, সম্পূর্ণ বিস্কিটটা কিন্তু ওরা খেয়ে শেষ করে না। যেমন দেখো এখানে এই প্যাকেটে 2-3খানা করে বিস্কিট এর প্যাকেটে রেখে দিয়েছে। তো বাচ্চাদেরকে কিন্তু এই প্যাকেটটা এইভাবে গুছিয়ে একখানা কন্টেনার ওদেরকে দিয়ে দাও, যাতে গুছিয়ে বিস্কুটের প্যাকেটটা এইভাবে কিন্তু কন্টেনার ঢুকিয়ে রাখে। তাতে কী হবে বন্ধুরা, পরে কিন্তু বিস্কিটটা ইউজও করে নিতে পারবে। আর বাচ্চাদের কিন্তু নিজেদের জিনিস এইভাবে যে শিখিয়ে দাও যে নিজের জিনিস নিজেরা এইভাবে গুছিয়ে রাখতে লাগে, তাহলে কিন্তু দেখবে বড় হলে নিজেদের সম্পূর্ণ কাজটা করে নিতে পারবে, আর নিজেদের জিনিস আর নিজেদের কাজগুলো কিন্তু তারা গুছিয়ে করে নিতে পারবে। পরবর্তী টিপসটা বন্ধুরা এরকম ধরনের শাক নিয়ে। যখন দেখবে আমরা শাক রান্না করে থাকি, তখন দেখবে শাকেতে অনেক সময় কী হয়, শাকটা যেন খেতে যেন বালির মতন কিরকির করে। আমরা কিন্তু ধুয়ে নিই, তাও কিন্তু বুঝতে পারি না ভুলটা আমাদের কোথায় হচ্ছে। তার জন্য দেখো বন্ধুরা এখানে আমি প্রথমে শাকেতে এইভাবে জল ঢেলে নিচ্ছি, নিয়ে কিন্তু কম করে 5 থেকে 10 মিনিট রেখে দেবো। তারপরে কিন্তু শাকটা 2 থেকে 3 বার ওয়াশ করে নেবো। নেওয়ার পরে বন্ধুরা তারপরে যদি তোমরা রান্না করো, তাহলে কিন্তু দেখবে যে শাকটা আর খেতে কিন্তু খারাপ লাগছে না, শাকটা কিন্তু বালি বালি মতন খেতেও লাগছে না। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের চুড়ি নিই। এরকম ধরনের চুড়ি যখন দেখবে আমরা হাতে পরতে যাই, দেখবে হাতেতে অনেক সময় ঢোকানোর সময় লাগে, আর হাতটাও কিন্তু লাল হয়ে যায়, অনেক সময় দেখবে ছড়িয়েও যায়। তো তার জন্য বন্ধুরা এরকম ধরনের পুরাতন একখানা মোজা নিয়ে নেবে। পুরাতন মোজাটা প্রথমে হাতে এইভাবে কিন্তু পরে নেবে, তারপরে চুড়িটা এইভাবে পরবে। তাহলে দেখবে কিন্তু চুড়িটা পরতে অসুবিধা হচ্ছে না, আর হাতেও লাগছে না, হাতে কিন্তু কোনো প্রকারের ব্যথাও লাগবে না। তারপরে বন্ধুরা খোলার সময় কিন্তু এইভাবে কিন্তু মোজাটা যদি দেখো টেনে নাও, তাহলে কিন্তু দেখবে মোজাটা আস্তে আস্তে করে এইভাবে যদি খুলে নাও, তাহলে দেখবে চুড়িটাও কিন্তু তার সঙ্গে আস্তে আস্তে করে খুলে বের হয়ে আসছে।